দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা ঝাঁকবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি তৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি তৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা ঝাঁকবে। আমার গান যদি জাগাতে আমার সুর যদি বোলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে চেতনা, আমার সুর যদি বোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধা রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করতে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের প্রিয় আরিফুল ইসলাম গাজীকে। আজ যখন আমরা এই শান্ত বিকেলে ইফতারের অপেক্ষায়, তখন মনে পড়ছে সেই সব মুহূর্ত। তপ্ত রোদে দেশের প্রতিটি প্রান্তের রাজপথে রক্ত দিয়েছিলেন বাংলাদেশের ছাত্র জনতা। গণঅভ্যুত্থান পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল 5ই আগস্ট। সেই 5ই আগস্ট পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দেশের আনাচে কানাচে আবার বেড়ে গেছে হায়ানাদের শক্তি, দেশের আনাচে কানাচে বেড়ে গেছে দর্শন। আমরা সেই সকল জায়গাগুলিতে প্রতিহত করার জন্য আবারও নিজেদের প্রস্তুতি নেওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে জুলাইয়ের তপ্ত দিনের অনুভূতিগুলো আমাদের মাঝে আবারও নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজে সম্মানিত আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনাব এনামুল হক এনাম ভাই। জনাব এনামুল হক এনাম ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজ এই পবিত্র মাসের ইফতার পূর্ব মুহূর্তে পবিত্র সময়ে আমার সামনে উপস্থিত সংগ্রামে আমার সহযোদ্ধা বিপ্লবী ভাইয়েরা, কেমন আছেন আপনারা?
না, শুনে তো মনে হচ্ছে আমি একটু অসুস্থ, কিন্তু শুনে মনে হচ্ছে আপনারা সবাই অসুস্থ হয়ে গেছেন। কেমন আছেন? এখানে উপস্থিত আমার জুলাইয়ের এক ঝাঁক তরুণেরা, সকলের আমাদের সবার জীবনকে নিয়ে সুন্দর সুন্দর কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, কিছু ভবিষ্যৎ পরিকল্পনা সকলেরই রয়েছে। ঠিক তেমনি আমাদের জুলাই বিপ্লবে যারা যে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়ে গেছেন, তাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু স্বপ্ন ছিল, তাদের প্রত্যেকের জীবনে আশা ছিল ভবিষ্যতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজনেসম্যান হবে, বা বড় বড় প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন ছিল। কিন্তু তাদের প্রাত্যহিক জীবনের সেই স্বপ্নগুলাকে একেবারে তাদের সেই সুমধুর স্বপ্নগুলাকে একেবারে জীবন থেকে মাইনাস করে দিয়ে আমাদের এই দেশকে দ্বিতীয়ভাবে স্বাধীন করতে, দ্বিতীয়বারের মতো সুন্দরভাবে পরিপূর্ণ যে স্বাধীনতার স্বাদ, সেটা দেশবাসীকে দেওয়ার জন্য তাদের সেই স্বপ্নগুলাকে জলাঞ্জলি দিয়ে তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে আবার আমাদেরকে সেই পরিপূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। তাদের স্বপ্নগুলো আজ কবরে। তাদের বাবা মায়েরা আজ আহাজারি করছে তাদের সেই প্রিয় সন্তানের জন্য, প্রিয় ছেলের জন্য, প্রিয় মেয়ের জন্য। আমাদের প্রত্যেকের বাবা মায়ের যেমন আমাদেরকে নিয়ে স্বপ্ন আছে, তাদের অভিভাবকদেরও তাদেরকে নিয়ে সেই স্বপ্ন ছিল, আশা ছিল তার সন্তান বড় হবে, একদিন এই দেশের জন্য অনেক কিছু করবে। তাদের সন্তানেরা এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন যা আমরা করতে পারি নাই। তাদের সন্তানেরা আমাদেরকে সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দিয়ে গেছেন, আমাদের সুন্দর একটি জীবন উপহার দিয়ে গেছেন, আমাদেরকে ফেসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত করে দিয়ে গেছেন। এই দেশে ফেসিবাদ আসার যাবতীয় রাস্তা তারা বন্ধ করে দিয়েছেন। আজ তাদের স্মরণে এবং সেই জুলাইয়ের যারা আহত, রাজপথে যারা রক্ত দিয়েছে, ঘাম জড়িয়েছে, তাদের স্মরণে আজ এই ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে স্বাগতম। আমরা প্রত্যেকে তাদের এই স্বপ্নগুলো, তারা যেই স্বপ্ন দেখেছিল এই দেশের স্বাধীনতার জন্য জীবন দেওয়ার সময়, তারা যেই স্বপ্ন দেখেছিল, তাদের বুকে যেই স্বপ্ন লালিত করেছিল, তাদের এই স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করা আমাদের উপর একেবারে ফরজ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকে সেই জুলাইয়ের বিপ্লবী চেতনা নিয়ে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবেন। আমাদের সেই ভাইদের স্বপ্নগুলো বাস্তবায়নে আপনারা প্রত্যেকের স্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাবেন। এই দেশে যদি আর কখনো কোনো ফ্যাসিবাদ কায়েম আসতে চাই, আমরা প্রত্যেকে এক একজন আবু সাইদ হয়ে, এক একজন মুগ্ধ হয়ে আমরা সেই ফ্যাসিবাদকে রুখে দিব ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা? আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদের সেই জুলাইয়ের চেতনাগুলো আস্তে 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 নিভু হয়ে যাচ্ছে। আমরা আগে চেরাগ দেখছিলাম না? চেরাগে যখন তেল ফুরিয়ে যায়, তেল শেষের দিকে এসে যায়, সেই চেরাগের যে উজ্জ্বল আলোটা আস্তে 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 কমতে আসে। এখন আমার মনে হচ্ছে আমাদের অনেক ভাইদের সেই চেরাগের তেলগুলো ফুরিয়ে যাচ্ছে। এই তেলগুলো আবার রিফিউলিং করতে হবে। যদিও চারদিকে জ্বালানি গ্যাসের, জ্বালানি তেলের দাম বাড়তেছে, তাও আমাদের সেই বিপ্লবী চেতনাকে আবার উজ্জ্বল করার জন্য আমাদের রিফিউলিং করতে হবে। সর্বস্তরে, মাঠে ঘাটে, লড়াইয়ের সংগ্রামে, তপ্তরুদের রাজপথে আমরা আমাদের সেই বিপ্লবী চেতনা নিয়ে সকল ধরনের অন্যায়, ফ্যাসিবাদ রুখে দিয়ে আমাদের যেই ভাইয়েরা যে স্বপ্ন দেখে
তাদের জীবন দিয়ে গেছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। আমাদের অনেক ভাই এখনো আহত আছেন, এখনো ঢাকা মেডিকেলে গেলে বা বার্ন ইউনিটে গেলে বা অন্যান্য জায়গায় যেখানে হচ্ছে আমাদের একেবারে উত্তপ্ত রাজপথ ছিল, চানকার ফুল, যাত্রাবাড়ি, এইসব স্থানের আশেপাশে মেডিকেলগুলো দেখে এখনো সেই মেডিকেলগুলোতে আমাদের শুয়ে থাকা ভাইদের দেখে এখনো আমাদের অন্তর রক্তক্ষরণ হয়। আমরা সবাই ঘুরছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, মজা করতেছি, তারা এখনো বিছনায়। তাদেরও স্বপ্ন আছে, অনেকের চোখ হারিয়ে ফেলছে, সে জীবনের জন্য আর এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবে না। আমরা দেখতেছি সবকিছু, তাদের দেখার সেই স্বপ্নটা স্বপ্নে রয়ে যাবে, তাদের চোখগুলো আর কখনো ফিরে আসবে না। তারা এই সুন্দর সবুজ শ্যামল এই দুনিয়ার আলো, দুনিয়ার সৌন্দর্য তারা আর কখনোই দেখবে না। আমাদের অনেক ভাই পা হারিয়ে ফেলছে, তাদের আবার সুন্দরভাবে হাঁটার জন্য, হাঁটা চলার জন্য অনেক ইচ্ছা জাগে। তাদের সাথে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, একজন বলে যে ভাই আমার পা তো আজ জীবনে আসবে না, আমার তো অনেক ইচ্ছা হয় একটু মানুষ যেভাবে হাঁটে সুন্দরভাবে আমার হাঁটার জন্য, আমার এখানে স্টেজ ধরে হাঁটতে হচ্ছে, ভাই এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা। এবার করুণা করে বলতেছে, অনেকে চোখ হারিয়ে ফেলতেছে, তারা করুণা করে বলতেছে ভাই আমি কি আর দেখবো না এই পৃথিবীর সৌন্দর্যটা, আমি কি আমার বন্ধুদের সাথে আর ক্লাসে উপস্থিত হয়ে এই ক্লাসের যেই আমাদের চঞ্চলতা, যেই মিলামেশা, এগুলোকে আর করতে পারবো না। অনেকে হাত হারিয়ে ফেলছে, তারপর ভাই আপনারা তো এই হাত দিয়ে খান, নাস্তা খান, ভাত খান, আমরা কি আর পারবো কখনো? আমাদেরকে অন্যের উপর নির্ভর হয়ে এভাবে থাকতে হবে? আমাদের বাবা মা বোনের উপর বা যারা আছে তাদের উপর কি এভাবে নির্ভর হয়ে থাকতে হবে? আমরা কি আমাদের এই হাত দিয়ে আর কখনো খেতে পারবো না? তা আমরা আজকে যাদের স্মরণে এই ইফতার মাহফিলটা, সুন্দরভাবে ইফতার মাহফিলটা করতেছি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সহি সালামতে আছি, তারা আজ অনেক কষ্টে। তাদের জন্য আমাদের সর্বোচ্চ করণীয় হচ্ছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা এবং তাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাওয়া। আমরা যখন 14 তারিখের দিকে ভাবছিলাম এখানে তো আন্দোলন সংগ্রাম তেমন হচ্ছে না, দেখি ঢাকায় গিয়ে দেখি 14 তারিখ গেছি, 15 তারিখ মাত্র খেয়ে আবার চলে আসছি, টিকতে পারিনি। তারপর কক্সবাজারে এসে মোটামুটি শুরু করলাম, যারা ছিলাম তারা সবাই মিলে আমাদের যে ফেসিবাদ বিরোধী সংগঠনগুলো ছিল, ছাত্রদল, ছাত্র শিবির, তাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারা যায় কক্সবাজারে আন্দোলন সংগ্রাম শুরু করে দিছি। কক্সবাজার হচ্ছে, কিন্তু আমাদের এই সাহস কোলায় নাই, আমাদের এই শক্তি কোলায় নাই যে ঢাকার রাজপথে টিকে থাকার জন্য। ঢাকার রাজপথে যারা ছিল, যারা সামনে থেকে দেখেছে, তারা দেখেছে জুলাইয়ের সেই উত্তপ্ত দিনগুলো কেমন ছিল। চোখের সামনে দিয়ে কিয়ামত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, গুলির শব্দ, বুলেটের আওয়াজ, টিয়ার গ্যাসের গন্ধ, এসব কিছু মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এরও আগে দীর্ঘ ইতিহাস আছে, এই জুলাই এমনি এমনি নেমে আসে নাই। এই জুলাইকে আনার জন্য, এই জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ গুম হয়ে গিয়েছে। আয়নাগরের কথা সবাই দেখেছেন, আয়নাগরের কথা সবাই শুনেছেন, আয়নাগরের চিত্র সবাই দেখেছেন। অনেক মানুষকে, এক একজন এক এক স্টাবলিশড মানুষ, তারা প্রত্যেকের জায়গা থেকে এস্টাবলিশড, তাদেরকে গিয়ে থাকতে হয়েছে 6 ফিট বাই 6 ফিট কিছু ছোট ছোট করে গড়ে। তাদের এই জীবনগুলো, তাদের এই ত্যাগগুলোর মাধ্যমে আমরা আমাদের জুলাই পেয়েছি। আমাদের অতিথিরা চলে এসেছেন, আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা প্লিজ মঞ্চে আসন গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা বাড়াবো না, সবাইকে সবার প্রতি একটাই কামনা থাকবে, আমাদের এই শহীদদের যে স্বপ্নগুলো ছিল, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য, সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য
আমরা সকলে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করে যাব, প্রত্যেকে কাজ করে যাব। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহ্বায়ক জনাব এনামুল হককে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণঅভ্যুত্থানের ধারক বাহক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্যবৃন্দ, সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। ইফতারের এই পবিত্র মুহূর্তের আগ মুহূর্তে আমরা আবারও স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সে সকল শহীদদের প্রতি, যাদের মায়েরা আজও গ্রিল ধরে হয়তো চিন্তা করছেন আমার সন্তান থাকলে হয়তো আমাদের সাথে আজকে ইফতার করতেন, যাদের বোনেরা তাদের ভাইয়ের কথা স্মরণ করে হয়তো প্রতিটি ইফতারের দানা মুখে নিতে কষ্ট বরণ করছেন, সে সকল শহীদ এবং যারা আহত হয়েছেন এই গণঅভ্যুত্থানে, সকলকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ, সকলকে আমরা আরো একবার মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের সে সময়ের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে আমি আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাঁশখালী জাতীয় নাগরিক পার্টির সম্মানিত ভাই জনাব মিশকাতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রমজানের মাস, সিয়াম সাধনার মাস, আমি সংক্ষিপ্তভাবে সিয়াম সাধনার বিষয়ে একটু আলাপ করে শেষ করে দেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সম্মানিত উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের আহত শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজকে বাঁশখালীতে যে ইফতার মাহফিল আমরা সকলেই উপস্থিত হতে পেরেছি, মহান রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের মূল তাৎপর্য হলো তাকওয়া। তাকওয়ার প্রধানতম কাজ হলো পরহেজগারি। আমাদের সবাইকে পরহেজগার হতে হবে। আমাদের সবাইকে নিজেদেরকে ভালো কাজের মধ্যে নিরূপণ রাখতে হবে। এই যদি হয় তাহলে আমরা সকলে নিজেদের অভ্যন্তরের ব্যক্তিগত লোভ, লালসা, স্বার্থ, অর্থাৎ নিজেদের অভ্যন্তরে যে পশুত্ব লুকিয়ে আছে এটাকে ধ্বংস করতে হবে। এটাই হলো রমজানের মূল তাৎপর্য। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের মূল তাৎপর্য ধারণ করেই কোরআন সুন্নাহ মোতাবেক সিয়াম সাধনা করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতীয় নাগরিক পার্টির বাঁশখালীর সমন্বয়কারী জনাব মিশকাতুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার অত্যন্ত স্নেহের জনাব সুলতানুল আরিফিনকে। জনাব সুলতানুল আরিফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজ এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের রমজানের দ্বিতীয় পর্ব মাগফিরাতের অধ্যায় চলছে। সিয়াম সাধনা পালন করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে সমগ্র বছরের জন্য প্রস্তুতি নিই। গত আগস্টে 2024 সালে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এই নতুন বাংলাদেশের দ্বার প্রান্তে দাঁড়াতে আমাদের প্রায় 2000 শহীদ, লক্ষাধিক আহত, তাদের শহীদেরা তাদের জীবন দিয়েছে, আহতরা তাদের যে ত্যাগ করেছে, এর মধ্য দিয়ে আমরা একটা ফেসিস কাঠামোকে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। তার পরক্ষণে দেখেছি আমরা ফেসিস কাঠামো 17 বছরে এমনভাবে আমাদেরকে জিয়ে ধরেছে যে প্রত্যেকটি জায়গার মধ্যে ফেসিজম বিরাজ করছে, এবং তার সাথে সাথে অনেকে আমাদের যারা অভ্যুত্থানের অংশীদার, অনেক স্টেক হোল্ডার, তারাও অনেক জায়গার মধ্যে কম্প্রোমাইজ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গর্ভ থেকে বের হয়ে 3টি রাজনৈতিক দল এবং একটি সেমি পলিটিক্যাল অর্গানাইজেশন হয়, একটি এনসিপি, আপ বাংলাদেশ, এনপিএন এবং অল্টারনেটিভস। সকলকে আমরা নতুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধুবাদ জানাই, কিন্তু আমাদের এটি ভুলে গেলে চলবে না, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, 2000 শহীদ এবং লক্ষাধিক আহত, তাদের কিন্তু এই বাংলাদেশ থেকে, এই রাজনীতি থেকে অনেক চাওয়া পাওয়া আছে। ব্যক্তিগত চাওয়া পাওয়া নাও থাকতে পারে, কিন্তু তারা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা স্টেক হোল্ডার। যেহেতু ফেসিজম উৎখাত করতে তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে, তাদেরকে আমাদেরকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার সাথে সাথে আরো একটি বিষয় আমি এখানে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ যে কমিটি সব জায়গায় করতেছে এই বিষয়টা নিয়ে। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে এখান থেকে তো অনেকগুলা পলিটিক্যাল পার্টি বের হইছে, এখন আমাদের আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা কেন দরকার? বা আমরা জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের বাঁশখালীতে হচ্ছে যে ইফতার মাহফিল করা হয়েছে বা রাজনৈতিক যে সমন্বয় সভা করা হচ্ছে, এগুলো কেন করা হচ্ছে? আপনি দেখেন, আপনি যখন রাজনীতিতে যাবেন তখন রাজনীতির অনেক কিছু টার্ম আছে। আপনাকে হচ্ছে মানুষ যেটা চাই সেভাবে আপনার ডিসিশন মেক করতে হয়। আপনার পার্টির অনেক কিছু লিমিটেশন থাকে, এর জন্য আপনি অনেক কথা বললেও বলতে পারেন না। কিন্তু আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারি, এটা যদি যে কোনো পার্টির এগেনস্টে গেলেও দাঁড়াইতে পারি। এবং আমি যে অন্যায়ের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে দাঁড়াবো, এই একটা প্ল্যাটফর্ম আমাদের সমাজের মধ্যে দরকার। এবং আমরা যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটি পেয়েছি, এখন দেখেন আমাদের 17 বছর একটা ফেসিস কাঠামো ছিল। এই ফেসিস কাঠামোর এগেনস্টে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি চেষ্টা করছে এই ফেসিস কাঠামোকে কি উৎখাত করতে, এবং এই ফেসিস কাঠামোর এগেনস্টে তারা কি লড়াইগুলা করছে। কিন্তু এই ফেসিস কাঠামোর বিরুদ্ধে এতগুলা পলিটিক্যাল পার্টি যে একত্রিত হয়ে লড়াইটা আছে, এখন যেহেতু তারা ক্ষমতায় যাওয়ার কারণে তাদের মধ্যে অনেকগুলো ডিভাইডেশন আছে, কিন্তু আমাদের সকলের একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে আমাদের শত্রু, সেটা হচ্ছে ফেসিবাদ। আর ফেসিবাদের এগেনস্টে যে আমার পলিটিক্যাল পার্টিগুলো দাঁড়াবে, তাদের তো একটা ব্যানার লাগবে। এখন এক্স একটা পলিটিক্যাল পার্টি যদি ডাক দেয়, তখন ওয়াই একটা পলিটিক্যাল পার্টি ওখানে অ্যাটেন্ড করবে না।
ওয়াই একটা পলিটিক্যাল পার্টি যদি ডাক দে, জেড পলিটিক্যাল পার্টি ওখানে অ্যাটেন্ড করবে না। তো আমাদের ওই জায়গা থেকে আমরা এখানে একটি দরদ অনুভব করেছি যে আমাদের সকল ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বাঁশখালীর বাসী সকলের কাছে আমাদের একটি আহ্বান থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে, আপনারা যারা জুলাইকে ধারণ করেন এবং আপনি মনে করেন যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে জুলাই আসলেই কার্যকর এবং আপনি একটা ইনসাফ ভিত্তিক দেশ, যেটা হচ্ছে আমাদের হচ্ছে এই 5ই আগস্টের আমাদের যে মূল এক দফাটা ছিল এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ যদি আপনি আপাত মস্তক ভাবে চান তাহলে, এবং আরো একটা বিষয়, আপনি যদি পার্টি পলিটিক্সের বাহিরেও থাকতে চান, এই দুটো অ্যালাইনমেন্ট যদি আপনার মিলে, তাহলে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে স্বাগত। আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়ন করব না, কিন্তু প্রত্যেকটা ফেসিবাদ বিরোধী পলিটিক্যাল পার্টিকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশে আমাদের প্ল্যাটফর্মকে চালিয়ে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখানে উপস্থিত থাকার জন্য, এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা আমাদের শহীদদের, আহতদের যে ত্যাগ, সেটা যাতে আমরা ধারণ করে আমাদের যে মোটো ছিল ইনসাফ ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং ফেসিবাদের বিলোপ, এটা যাতে আমরা কার্যকরভাবে করতে পারি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের যারা বাইরে রয়েছেন সকলকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ফাতেমা কানম লিজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মুখপাত্র ফাতেমা কানম লিজা। আসসালামু আলাইকুম। প্রিয় বাঁশখালীবাসী, আশা করি ভালো আছেন। আপনাদের বাঁশখালীতে আমার এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের জার্নিতে বেশ কয়েকবারই আসা হয়েছে, তার মধ্যে আজকে মনে হয় 5বার এসেছি। সো আমরা চিটাগংয়ের ম্যাক্সিমাম অনেক জায়গায় 5ই আগস্টের পর সফর করেছি, আহত শহীদ ফ্যামিলির সাথে সাক্ষাৎ করেছি, আপনারা যারা সহযোদ্ধা আছেন আমরা দেখা করেছি। তবে সব থেকে বেশি প্রাণবন্তন লেগেছে এই বাঁশখালীর। এটি একটু আলাদাভাবে প্রাধান্য দিয়েছি এজন্যই, শুরুতে আসলে আমরা অনেক কিছু বলেই বক্তব্য শুরু করতে চাই, তবে আপনাদেরকে ক্রেডিটটা দিয়ে বক্তব্যটা শুরু করতে চাই যে এই বাঁশখালীর যারা তরুণরা রয়েছে বাংলাদেশের প্রতিটি সেক্টরে, বিশেষ করে জুলাই আন্দোলন এবং ফ্যাসিবাদী কাঠামোকে রুখে দিয়েছে। তার মধ্যে যদি 4 জনকে দেখা যায়, 2 জনকেই আমরা দেখি বাঁশখালীর সন্তান। তো সেই জন্য আপনাদের এটা গর্ব করার বিষয় এবং এটি বাঁশখালীর জন্য গর্বের বিষয়। এবং আমরা চাই এই যে বাঁশখালীর মধ্যে এ ধরনের বা বিপ্লবী যে ছাত্ররা রয়েছে, বাঁশখালী শুধু ছাত্ররাই যে বিপ্লবী বিষয়টা এরকম নয়। আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ফুটেজে 3 আগস্ট 4 আগস্ট কিভাবে এখানকার ছাত্র জনতারা ফ্যাসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবং আপনারা জানেন যে বাঁশখালীতে প্রায় 135-এর মতো আহত রয়েছে। এতগুলো আহত চিটাগাংয়ের কোথাও নাই, এতজন এক পরিসরে। তো আমরা চিটাগাংয়েও যখন আন্দোলন করতাম তখন দেখতাম যে আন্দোলন চলা অবস্থায় যে কিভাবে তারা তাদের যে এত সাহস নিয়ে তারা সামনে রুখে দাঁড়াতো, যাকে আমরা আশা করি যে আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার না, আমার সদস্য সচিব কিছুটা ক্লিয়ার করেছেন। আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে কয়েকটি সংগঠন হয়েছে যারা আলাদা হয়ে নিজস্ব সংগঠন করেছে এবং রাজনৈতিক দল করেছে।
এর পরবর্তী সময়ে আমাদের অনেক ব্যর্থতার গল্পও আছে, আমরা অস্বীকার করব না। আমাদের এই সমন্বয়ক যে শব্দটা, ওই পরিচয় থেকে শুরু করে বইছাড় প্ল্যাটফর্মে যে কমিটিগুলো হয়েছে, বিভিন্ন ধরনের নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা সব আমাদের ধারা যে ব্যর্থতার যে দায়, আমরা অবশ্যই এই দায় স্বীকার করি। তবে আজকে প্রায় 2 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর কেন আমরা আপনাদের কাছে আসছি এবং কেন আমরা কি মেসেজটা আলটিমেটলি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, এটা আপনাদের জানা উচিত। আমরা সর্বপ্রথম আমাদের আহত এবং শহীদ পরিবারের যে লোকজনরা রয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা কখনো নিজেদেরকে একাকিত্ব মনে করবেন না এবং আপনারা ভুলে যাবেন না যে আপনাদের আরো সন্তানেরা বেঁচে আছে যারা আপনার সন্তানের সাথে একই সারিতে জুলাই আন্দোলনে ছিল। এবং আমাদের যে বৈষম্য বিরোধী যে মেসেজটা, একটি বৈষম্যহীন বাংলাদেশ, এবং এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের পর যেই আপনার আমার ভোটের মাধ্যমে যেই গভর্নমেন্ট, এখন যে বর্তমান গভর্নমেন্ট এসেছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, আমরা চাই না আর কেউ ফ্যাসিবাদী হয়ে উঠুক, আর কেউ হাসিনা হয়ে উঠুক, যার জন্য আমরা সবসময় লড়ে যাব। এবং আমাদের যে মেসেজ, আমরা চাই না আমাদের 4 বছরে একজন শিশু থেকে শুরু করে ওয়াসিম আকরাম, শহীদ আবু সাইদ থেকে শুরু করে কেউ আর প্রাণ দেখ। আমরা ইফতার করছি আমাদের ফ্যামিলির সাথে, আমাদের পরিবারের সাথে, আপনজনের সাথে, কিন্তু আমার ওই শহীদ ভাইয়ের মা এখনো সে কাতরায়, এখনো সে আর্তনাদ করে। রিসেন্টলি ওয়াসিম ভাইয়ের মায়ের সাথে দেখা হয়েছিল, আমরা শুনছিলাম যে ওয়াসিম ভাই যখন 16 তারিখ শহীদ হয়, যে তাকে কিভাবে শায়িত করা হয়েছিল খুবই একটা খোলামেলা জায়গায়। কারণ আওয়ামী লীগ ওই সময় এতটা পরিমাণ পায়তারা করছিল, ওই তাকে যে কবর দেওয়া হয়েছিল, ওই কবর থেকে তার লাশ তুলে নেওয়ার জন্য। চিন্তা করেন যে আমরা গত 16 বছর এই যে ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোকে যে আমরা 1 মাস সময় ধরে যে আন্দোলন করেছি, আন্দোলনের মাধ্যমে যেভাবে রুখে দিয়েছি, আমরা এটা বিশ্বাস করি আমরা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে এই কেউ যদি আবার ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, কেউ যদি আমাদের সাধারণ জনগণের যে মৌলিক অধিকার, যে সাম্য, ন্যায্যতা, আমাদের যে অধিকারগুলো রয়েছে, যে ইনসাফ কায়েমের যে পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়াতে চায়, আমরা সবাই রুখে দাঁড়াবো। এবং আমি আশা করি সর্বপ্রথম সেখানে বাঁশখালীবাসীর বা বাঁশখালী সন্তানকেই পাবো। আমরা আমাদের যে মেসেজটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাষ্ট্রের ক্রাইসিস এবং আমাদের জনগণের ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কাজ করে আসছি, ফিউচারও কাজ করে যাব। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, শহীদ, আহত এবং সাধারণ জনগণকে, আপনারা যেখানে যেই বাধা বিপত্তির সম্মুখীন হবেন, তবে মনে রাখবেন যে আপনাদের জন্য একটি দরজা খোলা আছে, সেটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটি প্রাণবন্তন একটি ইফতারের আয়োজন করার জন্য। আপনাদের সাথে আমি চাই, খুবই চাই যে বাঁশখালীবাসীদের সাথে আমাদের দেখা হোক, কথা হোক। আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারিনি এবং এগোতেও পারবো না। আর আপনারা এই যে যারা আজকে ইফতার আয়োজনটি করেছে, বিশেষ করে তাদের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে জিশান ভাই এবং তার টিম, তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ, বিচট্টলা জিন্দাবাদ, বাঁশখালী জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় বোন। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক প্রিয় ভাই ইফতেখার ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের জুলাইয়ের শহীদদের স্মরণে এবং আহতদের জন্য দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া সকল বীর যোদ্ধাদের। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি
জুলাই অভ্যুত্থানে আমাদের 2000 শহীদ তাদেরকে, এবং যারা আহত এখনো মেডিকেলের বেডে কাতরাচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু ইফতারের সময় ঘনিয়ে এসেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম আবার নতুন করে কাজ শুরু করে দিয়েছে। আমরা জুলাইয়ে যে সবাই একত্রিত হয়ে যে আন্দোলনটা চালিয়ে গিয়েছিলাম, কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবি কিংবা ভুয়া পদবি ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিভিন্ন নামে বেনামে, দুর্নীতি, এরপর হচ্ছে আপনার তদবির বাণিজ্য, লবিং, বিভিন্ন নামে বেনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ক্ষুণ্ণ করেছে এবং মিডিয়াতে সর্বোচ্চ ট্রায়াল দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। কিন্তু আমরা যে নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিন্তা ভাবনা করছি, নতুন ভাবে যে কাজ করার ইচ্ছা পোষণ করেছি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকের পর থেকে, অর্থাৎ আমাদের যে কমিটি আমি ওই দিনই ঘোষণা করেছিলাম, আমরা যে সংবাদ সম্মেলন ডেকেছিলাম, আজকের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো টেন্ডারবাজি, কোনো চাঁদাবাজি, কোনো সুপারিশ, কোনো তদবির বাণিজ্য হবে না ইনশাল্লাহ। এবং যে এখন তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকারে আমরা হচ্ছে যে আবার যে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলাম, আমরা সেভাবে প্রতিটি অন্যায়, প্রতিটি অনিয়ম, প্রতিটি দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাই একত্রিত হয়ে আমাদের সেই সংগ্রামটা জারি রাখবো ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হবে ইনশাল্লাহ সেটা। আরেকটা বিষয় বাসকালে নিয়ে আমাদের মুখপাত্র বলেছেন, আমি একটু করে স্মৃতিচারণ করি। সর্বপ্রথম কোনো ব্যানারে বৈষম্য বিরোধী ছাড়া যদি কোনো ব্যানারে চট্টগ্রামে সর্বপ্রথম আন্দোলন হয়, সেটা হচ্ছে বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে হয়েছিল। বাঁশখালী নাম দিয়ে আমরা সর্বপ্রথম, আমাদের সোয়েব ভাইরা আছেন এখানে, ওনারা জানেন, বাঁশখালী নাম দিয়ে আমরা প্রথম আন্দোলন করছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে কোনো ব্যানার। ইভেন যদি আমি প্রতিটা রাজনৈতিক দলে মেইন স্টেক হোল্ডার হচ্ছে চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে দক্ষিণ জেলা, প্রায় সব জায়গায় 2-3 জন সবাই বাঁশখালীর। আমাদের প্রান্ত বড়ুয়া দাদারা আছেন, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের আহ্বায়ক হচ্ছেন রিজাউর রহমান, তিনিও বাঁশখালীর। এরপর আমাদের যুগ্ম সদস্য সচিব শারাফাত হোসেন, তিনিও বাঁশখালীর। তো বাঁশখালী থেকে এইভাবে মানে বিপ্লবীরা সবসময় আমরা দেখি হচ্ছে যে প্রতিটা অভ্যুত্থান বা প্রতিটা আন্দোলনে বাঁশখালীর একটা বিরাট একটা অংশ সবসময় থাকে। প্রিয় বন্ধুগণ, ইফতারের সময় ঘনিয়ে এসেছে। আমাদের 14 মার্চ অর্থাৎ 24 রমজান আমরা হচ্ছে সেন্ট্রালি ইফতার প্রোগ্রাম ইনশাল্লাহ জিসি নাসিরাবাদ বয়েজ স্কুলের মাঠে করব। আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইফতিকার ভাই। আমাদের ফেসিবাদ বিরোধী সংগঠনের নেতাকর্মীদের দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা দাওয়া ও মানবাধিকার সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী কর্তৃক আয়োজিত সরকারি আলাউল কলেজ মাঠে আজকের এই মহতি ইফতার প্রোগ্রামের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর এবং বাঁশখালী, এবং আমার সামনে উপস্থিত এই বাঁশখালী জবিনে যারা রক্ত দিয়ে এই জবিনকে উর্বর করেছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের আমার প্রিয় আহত জুলাই যোদ্ধা ভাইয়েরা, সর্বস্ত্র উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 1-1.5 মিনিটে কথা শেষ করব, আমাদের আরো অনেক মেহমান এখানে কথা বলবেন।
আমাদের আগেই যারা বক্তব্য দিয়েছেন, জুলাই আন্দোলনের যারা সামনে সারিতে ছিলেন, তাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। এখন আমি হাদিস শরীফের যে ভাষা, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আমি এই পর্যায়ে দোয়া এই জন্য করব, আমাদের যে আহত যোদ্ধা ভাইয়েরা আছেন, এই বাংলাদেশে গণভোটের জন্য যে ভাইয়েরা কষ্ট করেছেন, আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন রোজাদারদের এই দোয়া গণভোট যেন এই বাংলাদেশে কার্যকর হয় বলে আমি এই দোয়াটা আমরা করি। ক্ষমতায় যারা আছেন, যেভাবে আছেন, আপনারা আপনাদের মতো করে দেশ চালাবেন, কিন্তু আমাদের এই জুলাই যোদ্ধা ভাইয়েরা, আমাদের শহীদ এই বীর চট্টলার, শহীদ ওয়াসিম আকরাম এবং শহীদ ফাইসাল আহমদ শান্ত থেকে শুরু করে চট্টগ্রামে যারা জীবন দিয়েছে, আরো যারা নাম জানা অজানা, প্রত্যেকের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আবারও আল্লাহর দরবারে ইফতার আগ মুহূর্তে দোয়া করছি, আল্লাহ যেন গণভোট যেন এই দেশে কার্যকর হয় এবং নতুন কোন পেসিজম যেন এই দেশে আর জন্ম না আনে, সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা আমাদের এই প্রোগ্রামে বাঁশখালীর সকল ফেসিবাদ বিরোধী সংগঠন সমূহকে আমন্ত্রণ জানাইছিলাম। আমাদের এই প্রোগ্রামে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি আসছিলেন, ওনার জরুরি কাজে উনি চলে গেছেন। ছাত্র দলের পক্ষ থেকে ওনাদের কিছু প্রোগ্রামের কারণে আসতে পারেন নাই। তো এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত আমির মৌলানা ইসমাইল ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সঞ্চালক, সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর জেলা বাঁশখালী উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে সমবেত সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের প্রিয় সন্তান যারা বৈষম্য বিরোধী আন্দোলনে, জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের ডাকে আজকে এখানে আমাকে হাজির হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব প্রিয় সন্তানদের যারা জুলাই আগস্টে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জালিম শাহীর পতন করার জন্য, এদেশকে নিরাপদ করার জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রিয় সন্তানদের কথা স্মরণ করে আজকে যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে হাজির হয়েছেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনি ভাই, উনি আজকে এখানে হাজির হয়েছেন। আমরা এই জুলাই আন্দোলন যদি না হতো, বৈষম্য বিরোধী আন্দোলন যদি না হতো, তাহলে বাংলাদেশে যে গণতান্ত্রিক উত্তরণ, বাংলাদেশে যে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এই ফেব্রুয়ারির নির্বাচন আমরা যারা আজকে বাংলাদেশের প্রধান কর্ণধার এবং বিরোধী দলে সমাসীন হয়েছি, এটি কোনোটি সম্ভব হবে না আমাদের প্রিয় সন্তানদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে আমরা এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি।
মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের প্রত্যক্ষ আমাদের দোয়া থাকবে, আমাদের ছেলেরা যে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশকে ইনসাফের উপর কায়েম করার জন্য, বাংলাদেশকে জুলুম মুক্ত একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমাদের ছেলেরা যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, আমরা যাতে সে লক্ষ্যকে সামনে রেখে ভূমিকা রাখতে পারি, মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথি। আমাদের সম্মানিত অতিথি কামরুল ইসলাম হুসাইনি ভাইয়ের পায়ে একটু সমস্যা হওয়ায় উনি সামনে বসছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র, বিএনপি নেতা জনাব কামরুল ইসলাম হুসাইনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই ইফতার মাহফিলে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত আমির, বাঁশখালী মনসুরিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা জনাব ইসমাইল সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন বিশিষ্ট তরুণ ওয়ায়েজ জনাব মুকুল ভাই, উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, দীর্ঘ কথা বলার সুযোগ নেই। আমি আমার বক্তব্যের শুরুতে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি, সেই জুলাই যোদ্ধা যারা সেই জুলাই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমি যখন আসছিলাম, ইসমাইল ভাই বক্তব্য রাখছিলেন, ওনার বক্তব্য উনি বলেছেন যদি আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থান না হতো তাহলে আজকে আমরা এই নতুন বাংলাদেশ পেতাম কিনা সেটাও সন্দেহ ছিল। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আজকেই শহীদদের স্মরণে আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমি শুধু এইটুকুই মহান আল্লাহ পাকের দরবারে এইটুকুই কামনা করব, আজকে যাতে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তারা একটি বৈষম্যহীন শোষণমুক্ত সকলের জন্য বাসযোগ্য একটি নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তারা এই আত্মাহুতি দিয়েছেন। আমরা যাতে নতুন সরকার এবং বিরোধী দল সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই ধরনের একটি বৈষম্যহীন বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই প্রত্যাশাই ব্যক্ত করব। পাশাপাশি আমি এখানে আমাদের জামাত ইসলামীর আমির ইসমাইল ভাই আছেন, আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বিএনপির সাথে, আপনারা জানেন। আমি আশা করব যে বাঁশখালীতে এখানে জামাত ইসলামীর প্রার্থী আমাদের সকলের প্রিয় এবং আমি মনে করি সকলের কাছে গ্রহণযোগ্য জহির ভাই এখানে এমপি নির্বাচিত হয়েছেন। আমরা সরকারে আছি, কেন্দ্রীয় সরকারে আমরা আছি। আমরা মনে করি এই বাঁশখালীর উন্নয়ন করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের যেমন দরকার, পাশাপাশি আমরা যারা সরকারি দলে আছি আমরা সকলে যদি একটি সুন্দর বাঁশখালী বিনির্মাণ করার জন্য সকলে আন্তরিকভাবে কাজ করি, তাহলে আমি আশা করি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তারা যে বাংলাদেশ চেয়েছিল সে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। সুতরাং আমরা বিশেষ করে আমি আজকে এই মাহফিলে বক্তব্য শেষ করতে গিয়ে এই কামনাটুকু করব, আগামী দিনে আমরা সকলে মিলে, অতীত আমরা কিন্তু দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছি, একসাথে কারাবরণ করেছি, একসাথে মামলা খেয়েছি, একসাথে রাতে আমরা পালিয়ে বেরিয়েছি, পাহাড়ে পর্বতে জঙ্গলে নৌকো সাম্পানে অনেক জায়গায় আমরা রাত্রি যাপন করেছি। আমরা সেই স্মৃতিগুলো ধারণ করে আমরা আগামী দিনেও একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সেইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও
জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সম্মানিত অতিথি। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের অনেক অতিথিকে আমরা সুযোগ দিতে পারি নাই, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ইফতারের সময় প্রায় হয়ে গেছে, এখন দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন আমাদের সম্মানিত অতিথি ইসমাইল ভাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ইফতার মাহফিলে শেষে তোমার কাছে হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে ইফতার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন বিগত জুলাই আন্দোলনে আমাদের তরুণরা জীবন দিয়ে দেশকে উদ্ধার করেছেন, আমাদের কাছে তুলে দিয়েছেন। মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের উন্নয়নে, এদেশের ইনসাফ কায়েমের জন্য আমরা যাতে ভূমিকা রাখতে পারি তুমি আমাদেরকে তৌফিক দান করো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।